আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে আপুরা বুয়ারা মোর ভিডিওটা দেখতেছেন, আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। তো এখন তো বৃষ্টির সিজন, চাদরগুলো তো একটু ময়লা হয়, এখানে কোনো চাদরটা মুই পাল্টাই লইতে আসি। আর এই বৃষ্টির সময় একটু বেশি ময়লা টয়লা কেমন যেন একটু স্যাঁতস্যাঁতে পরিবেশ আর কি। তাই চাদরটা না যে সময় দেখি যে একটু হাতের মধ্যে কেমন বাজে, বেশি ময়লা হওয়ার আগে যদি চাদর মাদর ধোয়া হয় তাহলে কিন্তু অনেক ভালো হয়, আর ধুইতেও কষ্ট হয় না, আর চাদরগুলোও কিন্তু অনেক নতুন থাকে। আর মুই যে সময় একটু দেখি একটু খরা টরা দেশে সেই সময় আর কি বৃষ্টির সময় এটাই চিন্তা করি, দেখমু কোন সময় রোদ উঠছে। আর একটা আছে টাইম আছে, যেমন দুপুরের সময় একটু বৃষ্টি নামার থাকে সম্ভাবনা থাকে। তাই এর আগে কিন্তু মুই দেখা গেছে যে বিছনা চাদরটা ধুইয়ে হেলাই, কারণ হেলে হওয়ালি সেট করে কাল হুগইয়ে যায়। তা আজকেও দেখছি কি যে ওই দিন আর কি যেদিন বিছনা চাদরটা ধুইছি যে একটু মেঘলা আকাশটা একটু কম আছে, তারপর কিন্তু যখন টুগন্নে শেষ এরপর দিয়ে কিন্তু ঠিকই বৃষ্টি নামছে। তা মুই হওয়ালে আর কি সেট করে ধুইয়ে দিছি, দেখে মোরটা হওয়ালি হুগই গেছে। তা বিছনা চাদরটা মুই পাল্টাইয়া সেখান হচ্ছে কভারগুলো পাল্টাইতে আসি, সাথে সাথে এই কাপড় মানে এই চাদরগুলো সব ফুল পাউডার দিয়ে ভিজেই থুমু। আর একটু গরম পানি করে আর কি মুই সবসময় কাপড় চোপড় আর কি একটু যে চাদর টাদর এগুলো ভিজাই, হেলে আর কি হওয়ালি ময়লাগুলো উঠতে যায়। এই দেন ফাইনালি কিন্তু মোর বিছনাটা গুছাই হয়ে গেছে, আর কিন্তু মনের মধ্যে একটা শান্তি শান্তি লাগে। দেখবেন দোয়া একটা চাদর লাসার পরে মনটা একটু ভালো লাগে, ফ্রেশ লাগে। এটা কিন্তু সব আপুগুই হয় মুই মনে করি যেটা, আর মোর দ্বারাও কিন্তু অনেক ভালো লাগতে আছে। আর মুই কিন্তু এইভাবে সবসময় রাখার চেষ্টা করি, আর মোর দ্বারা কিন্তু ভালো লাগে। আর এখন কিন্তু দেখা গেছে একটু পর মোর পোলা স্কুলে হেরফেন আর কি মোর বিছনাটা আছে, ও আবার আইয়ে যখনই আবার ওঠে তখনই আবার কিন্তু হয়ে যায়, আবার ঠিক করি, কিছু করার নাই। আর এরফেনই কিন্তু মোর বেশিরভাগ আর কি এই দুইটা চাদরই উল্টাই পাল্টাই গেলে আসি, এইটা হুগাইয়া থুইয়ে দেবো, আবার যে কাল ওইটাই হয়ে যাবে। কোনো টাইম নেই যে 4 দিন পরই ধোয়া লাগবে, 5 দিন পরই ধোয়া লাগবে, এমন কোনো টাইম নেই। যে কালই দেখবো যে হালকা একটা ময়লা হয়েছে তখনই কিন্তু মোর পরিষ্কার করা লাগে। আর একটু কুসুম গরম পানি লইছি, এককালে বেশি গরমও না, মানে হালকা গরম না দিলে বেশি ময়লাটা আর কি ওড়ে না আর কি। আর এই দেখতে আছেন মোর কিন্তু অত ময়লা পড়ে না, কিন্তু অল্প ময়লাতে চাদর ধোয়া ভালো সবসময় লেগে। তা চাদর টাদর ওদিকে ভিজতে থাক, আগে তরকারি আনছে, শাক আনছে, লাউ শাক বাজার দিয়ে রানে রাখবো। আর মুই তো কইছি মুগেহিনের বাজারে তাজা শাক সবজি মাঝে মধ্যে পাওয়া যায়, প্রত্যেক ডেলি বেনহলে ওঠে। তা যে কালে খাইতে মনে চায় এই কালে কিন্তু মোরা এমনি হাক পাতা এনে খাইতে পারি। আর দাম মাঝে মধ্যে বেশি কম এত থাকবি। এই লাউ শাকটা না একেবারে অনেক ভালো হয়েছে, কারণ এটা কিন্তু 50টা মুড়ি নেছে এক মোটা আর কি লাউ শাক। তাই এই মুই কুটতে বাটতে লই, কারণ যেহেতু ঘরের একটু বিছনা চাদর ভিজাইছে ওগুলো তো মোর ধুইতে হইবে। হেরপর আর কি এখন তরকারি মার্কে কুটতে আর কি রান্ধুনে তা গুছাইয়ে থুইয়া হেরপর আবার চাদর ধুইতে যাবো, কারণ হওয়ালি রোদ দিতে হইবে। রোদ উঠতে গেলে আবার দেখা গেছে 2 ঘন্টাও যদি একটু দিতে পারি তো হুগেই যাইবে। আসলে বৃষ্টির সময় আকাশের দিক চাইয়েই আর কি এই কাজগুলো করা লাগে, যে আবার কোন সময় কাজ আপাত করে নামিয়ে বয়। আর হেরপেনে কিন্তু রান্ধুনে তা গুছাই থুই গেলে ওইগুলো ধুইয়া হুগো টুগো দিলে আইয়ে কিন্তু কাল হওয়ালি কাল ছাদ করে রাঁধতে পারবো। তাই শাকগুলো কিন্তু মোর কাটা কোটা শেষ, এখন হয়েছে সুন্দর করে মুই কিন্তু এই ধুইয়ে লইতে আসি। আর এটার মধ্যে কোনো বালি টালি আসলে না, শাকটা কাল অনেক সুন্দর আসলে, তাজা আসলে। তা মোর ভিডিও যারা দেখা খাওয়া শুরু করছেন এখনও লাইক দেন নাই, একটা লাইক দিয়ে দেন। আর যারা এই পর্যন্ত আইছেন ভিডিওর কোনো অংশে আর কি নতুন, যারা কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর সবাই একটা কমিউনিটিতে কমেন্ট করবেন, যারা নতুন মোর ভিডিওগুলো দেখবেন এরা কিন্তু মোর কমিউনিটিতে কমেন্ট করবেন, যাতে মই আমার পরিবারে আর কি সেট করি আইতে পারি। তো এই হয়েছে যে এই চাদরগুলো এটা চারতে লাই দিমু, এনে হয়েছে বড় রশি আর হয়েছে উষা হরে টানাই নিয়ে হেরপেনে চাদরটা এনে দিলে, আর এখানে অনেক বেমালা বাতাস বয়, হেলে আর কি সেট করে হলে হুগেই যাবেন। আর কভার টভার একালে উপরের ছাদে নিয়ে দেবো, 5 তলার ছাদে। এই ধান চাদরটা হুগে দেওয়ার পর কিন্তু একটু বাতাসও আছে, তাই রোদ বেশি না থাকলেও কিন্তু বাতাসের মধ্যে এটা কাল হুগেই যাইবে। আর এখন কিন্তু ক্লিপ মারতে হইবে, অনেক সময় দেখা গেছে কাপড় চোপড়ে ক্লিপ দিলে হ্যাপারও বাতাস এত পরিমাণ থাহে, হ্যাঁ কাপড় চোপড় সব উড়েই লইয়ে যায়, তাই ক্লিপ দিতে হয়। মোর আবার এই বাসায় থাকতে একটু সুবিধা আছে, যতই এই সাবলেট বাসায় ভাড়া থাই কিন্তু এই সুবিধা কি কাপড় চোপড় হুগাইয়া সব কিছু একাল থাকতে শান্তি, লাইনের গ্যাস হেরপেনি কিন্তু এই বাসার দিয়ে কিন্তু মোর রুম ছাড়তে মনে চায় না। মই কিন্তু অনেক এমনি ভালো আছি, চারিদিকের পরিবেশ অনেক ভালো, বাড়িওয়ালায় ভালো, তারপর আশেপাশে যে বাবিগুলো লাগে থাই হেরাও ভালো। এই জন্য ভালো যদি না হয় তাহলে কিন্তু কেল লগে কিন্তু থাকা যায় না। সাবলেটে একটু কষ্ট হয় আর কি, মানে এক্সট্রা রান্নাঘরে একটু নিজের মন মতো করে কাজ করতে পারতাম যখন মনে করে তখন, কিন্তু এটা আর কি করা যায় না, একটু সময় নিয়ে মানে সুযোগ সুবিধা বুঝে আর কি করতে হয়। এইটু আর কি বাছাই করে করলেই কিন্তু সুন্দরভাবে থাকা যায় আর কি। সবাই
মন মানসিকতা অনেক ভালো আছে আর পাশের যে ফ্ল্যাট হেরাও ভালো তাই সবাই লাগে কিন্তু মিলামিশে মোরা থাই। এখানে যে কাপড় চোপড় হুগে দিছি এটা কিন্তু 5 তলার ছাদে, এখানে কিন্তু রোদ পরে একালে অনেক রোদ। তো আমি কিন্তু ওই হুগো দিয়েছি আর এদিক দিয়ে কিন্তু মোর রান্দা বয়াই দেবো। দেখা গেছে যে মোর রানতে রানতে কাপড় চোপড় কিন্তু হুগেই যাবে। লগে কিন্তু মোর পাশের রুমে ভাবি হেও রানতে আছে, হে এক চুলা রানতে আছে আবার মুই এক চুলা রানতে আসি। তেরে মোরেই কিন্তু মোরা মিলে জিরে রান্ধি। আবার দেখা গেছে আর আগে রান্ধ হয়ে যায় বা হে পরে রানতে হয়, সেই সময় কিন্তু আবার 2 চুলায় দিয়ে দিই, ও সেট করে হয়ে যায়। আসলে রান্ধুনে তা গুছাইতেই যত দেরি লাগে কিন্তু রানতে গুলো অত দেরি লাগে না। এখন হয়েছে মুই যে লাউ শাকটা হেঁটে মুই কিন্তু বয়াই দিমু। এনে চিংড়ি মাছ দিয়ে কিন্তু শাকটা রানমু। আর এই শাক রানলে কিন্তু চিংড়ি মাছ দিয়ে আলু টালু দিয়ে মদ্দার একসের ভালো লাগে, একটু জল জল। আবার 2-1টা শাক আছে একটু ভাজা ভাজাও খাইতে ভালো লাগে, তো ভাজা খাইতেও ভালো লাগে আবার একটু ঝোল ঝোল খাইতে ভালো লাগে। তা আজকে একটু মুই ঝোল ঝোল করে খামু, কারণ চিংড়ি মাছ দিয়ে অনেকদিন হয়েছে কিন্তু লাউ শাক খাই নাই। এরপরে চিংড়ি মাছ দিয়ে আর কি একটু ঝোল ঝোল করে রান্না করলে কিন্তু মদ্দার ভালো লাগে, আবার ভাজি করলেও কিন্তু ভালো লাগে। তাই এখন তো পেরাই এখন এই লাউ শাক উঠবে আনি, অনেক ফাঁক পাতাই উঠবে আনি, তাই একদিনে এক রকমের খামু ভালো লাগবে। তাই এটা কিন্তু ভালো করে কষানের ঠেলাই দেখেন এককালে হাঁকডু টাইনে একটুখানি হয়ে গেছে, হাঁকটা অনেক নরম আসলে। এখন হয়েছে কাঁচামরিচ দিয়ে একটু গরম পানি দিয়ে জল দিই মইটা। আসলে শাক পাতা যাই রান্ধি তরকারি একটু মুই আগে বাগে একটু পাতিলে গরম পানি করে উড়িয়ে থুই, হেলে হয় কি তরকারির স্বাদটা অনেক ভালো মানে ভালো হয়, হ্যাপার আর কি সেদ্ধ করে হয়ে যায়, তাড়াতাড়ি সেদ্ধ হয় যে কোনো জিনিস আর কি। আর ঠান্ডা পানিটা তরকারির মধ্যে দিলে হেলে কিন্তু ওই তরকারিটা দেখা গেছে আবার আর কি কাঁচার মতো হয়ে যায়। এদিক দিয়ে হাঁকটা হইতে থাক, এদিক দিয়ে পোমা মাছটা মুই বুনা করবো। এই পোমা মাছের মধ্যে হলুদ লবণ মরিচ সব কিছু এত দেখছেন কি কি মাহাইয়ে দিয়েছি। আর মোর কিন্তু হাঁক রান্দা হয়ে গেছে, যে লাউ শাক রান্দাটা আর কি। মোরা কিন্তু হাঁক কই আসলে মাঝে মধ্যে না মোর কথা সব কিন্তু ঘুরেই পিছাইয়া সব একরকমই হইয়ে যায়। বরিশালের বাসায় সবসময় ভালোভাবে করার চেষ্টা করি, আসলে মাঝে মধ্যে গুলো হয় না, আমি এগুলোকে কহ আর কি বুঝলে যাই মাঝে মধ্যে। তাই এখন কিন্তু মাছটা কিন্তু মই এই যে বয় দিছি, মগো কিন্তু দেশে সাগরে কিন্তু হাঁক কয়, লাউ হাঁক, কুমার হাঁক, কদু হাঁক, লাল হাঁক এই সময় আর কি কয়। তাই দেন মাছটা পোমা মাছটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বড় আসলে, কারণ আপনারা তো মোর এর আগের ভিডিও দেখছেন যে মাছের বাজার করে আনলে একটা সুবিধা হয়, যে দেখাইছিলাম যে মাছের যে একটা মাছের বাজার একদিক দিয়ে কিন্তু অনেক সুবিধা হয়, কারণ এইভাবে নিজের মন মতো করে যে কয় পিস লাগে এই কয় পিস আর কি রেখে রেখে সুন্দর খাওয়া যায়। আর এই মাছটাও কিন্তু অনেক বড় আছে এই পোমা মাছটা। আর এখন কিন্তু দেখা গেছে মানে দামও বেশি নেই মাঝে মধ্যে, তাই 5 নাম্বার ও 2 নাম্বার ঘাট আছে, এখানে মাছ পাওয়া যায় অনেক বেমালা মাছ, নদীর সাগরের, তারপর জিয়াল মাছ, যে যে মাছ পছন্দ করে ওই মাছটা আর কি আনা যায় মন মতো আর কি। তো ওইভাবে সবসময় একটু বাজার করার কিন্তু চেষ্টা করে, মোর বাজার ভিডিও যারা দেখেন আর কি দেখছেন আগে ভাগে। আর এখানে কিন্তু মাছটা বুনা করে হলামও, বুনা করতে কিন্তু সব ময় মশলাই দেওয়া লাগে, নাইলে কিন্তু মজা লাগে না। আজকাল যে সব কিছু এত ফরমালিং এত এত কিছু কিন্তু একটু মশলা না দিলে কিন্তু মজাও লাগে না। তা মোর মাছ বুড়াটা হেটাও কিন্তু ইয়ে গেছে, আর ওদিকে কিন্তু মোর কাপড় চুপুর হ্যাঁ হুগাইছে। ভাগ্য এতটা ভালো ওই দিন আসলে দুহারের পরই কিন্তু মোরা কালে খাইয়ে লইয়ে যে একটু বিছনা একটু গা দিছে, এর মধ্যে দেখি কি একালে আন্দার ওই একাল নামিয়ে গেছে। তার মুখে মাথার কাম করলে একালে শেষ হয় না। দেখছেন এই রান্না বাড়া করছি, আন কিন্তু বাদ বয় দিছি, পাশে ঘরে ভাবি হেও কিন্তু মোর লগে লগে এসে রান্ধি হেলাইছে। তাই দেন হেও পাশে বইয়ে রাঁধছে, মইও রাঁধছে, ওদের কিন্তু ভিডিও করছি। আর এখন ওই যে চুলাটা দেন এই যে গরম গরম থাওনি মুচ্ছে হেলাই হেলে আর কি আরেকজন যে আইয়ে রানবে হেও জানি রাঁধতে পারে সুবিধা মতো। আর এইভাবে রানলে কিন্তু দেখা গেছে লগলাগ মশলে ফর্সা দেখায়। আর রান্দার আগে মুই এক ফির মশা দিয়ে লই, যে কারণ এখানে কিন্তু খাবারের জিনিস পরে মাঝে মধ্যে, আবার মুই রান্না শেষ হয়ে আমি একটা মশা দিয়ে থুই দিই, হেলে কিন্তু ফর্সা দেখা যায়। দেন ফাইনালি কিন্তু মোর রান্না বাড়াও শেষ, আর চুলাও মসছি। ভাবি এক চুলায় ভাত বয়েছে, মুই আবার এক চুলায় ভাত বয়ে দিছি, দুইজন 2 চুলায় ভাত বয়ে দিয়ে দিছি। আর মুই কিন্তু মানে ওই যে ভাবি রাঁধছে হের পানে মুই কিন্তু বইয়ে রই না যে হে চুলাটা মসপে আনে হেও তো রাঁধছে, এরম হয়ে কোনো কাম করি না। সাবলেট থাই এতে কি হয়েছে, সবার লাগে এভাবে মিলেমিশে থাই বললেই কিন্তু সবাই ভালোও জানে, আবার মানে মানুষের একটা আন্তরিকতাও বাড়ে। আসলে খারাপ মানুষ থাকলে কিন্তু থাকতে পারতাম না। তার এই দেন মোর বিছনা কিন্তু এখনও কিন্তু ঠিকঠাক পরিপাটিভাবে আছে, কারণ রায়ানরে একটু পর আনতে যাবো। আর ও বা কি করবে, একটা রুমের মধ্যে সব কিছুই তোমার থায়। আবার ও যখন আউলায় আবার মুই কিন্তু পরে গুছাই, তাই চাদরগুলো পাল্টানোর পর কিন্তু মনটা একটু ফ্রেশ ফ্রেশ লাগে, গড়টা কিন্তু গুছাই না। আর মোর বইনে কোলে এদিক দিয়ে কিন্তু গড়টার ঝাড়ু দিয়ে সুন্দর করে মুচ্ছেটে চালাইছে, এর লেগে ওই সব ভিডিও আর করতে করি নাই, কারণ ও মানে কয় না কথা আছে না, বইনের দরদ বইনেই কিন্তু বোঝে। ও মোর বাসায় বেড়াইতে এসে হাতে কি হয়েছে, ও কিন্তু মোরে অনেক কাজে হেল্প করে ছোটোখাটো বিষয়, এতে কিন্তু মোর অনেক আউগ হয়েছে।
এখন কিন্তু মুই রায়ানের আনতে যামু, কারণ মোর রান্না বাড়া সবসময় মুই চেষ্টা করি ওর স্কুল টাইমের আগ মুহূর্তে যেন মোর রান্না বাড়া হয়ে যায়, নিরিবিলি যেন ওরে মুই আনতে যাইতে পারি স্কুলে। এখন কিন্তু মোর দ্বারা অনেক ভালো লাগতে আছে, যেমন এর একটা কিন্তু আগে পরিষ্কার করছে আগের দিন, এর পরের দিনের ভিডিও এটা টেবিল টুবিল সব কিছু পরিষ্কার করে এরপর হয়েছে যাইয়া ঘরটা সুন্দর করে ঝাঁটিয়ে মুছ চালাইলে মনটাও কিন্তু অনেক ভালো লাগে। ফাইনালি কিন্তু মোর সব দুহরে যে গা গোসল দেওয়া শেষ, এখন কিন্তু সবাই মোরা বেবাকে একখান বই খাইতে বমু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।